হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে তোমরা? আজকে রোজার প্রথম দিনটা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আমি তো রোজা রেখেছি, তোমরা কি রোজা রেখেছো? আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও। রোজার প্রথম দিনে আমার শরীরটা খুব খারাপ করেছে, মানে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে গিয়েছে, কথাও বলতে পারতেছিলাম না ঠিক মতো। দেখতেই তো পাচ্ছ আমার ভয়েসটা কেমন হয়ে গিয়েছে। তো এই অসুস্থ শরীর নিয়েই কাজকর্ম করেছি। আজকে রোজার যে প্রস্তুতি আগেই এই ভিডিওটা আমার আসলে ইফতারের অনেকক্ষণ আগেই করা। এখানে দেখতেই তো পাচ্ছ ফ্রুটস কাটাকাটি হচ্ছে, এখানে অনেক ভাজা পোড়া হচ্ছে। আমার হাজব্যান্ড রোজার মধ্যে আর যাই হোক না কেন ফ্রুট কাস্টার্ডটা অনেক পছন্দ করে। বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে হচ্ছে গিয়ে ক্রিম দিয়ে ও এটা খেতে অনেক পছন্দ করে। তো আমি এদিকে পেঁয়াজু, তারপরে বেগুনি চপ এইগুলা ভাজতেছিলাম। ভাজা পোড়া খেতেও অনেক পছন্দ করে, তো এগুলি আমি ভেজে নিচ্ছিলাম। ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে আমি ওই ফ্রুট কাস্টার্ডটা বানানোর চেষ্টা করতেছিলাম। ফ্রুট কাস্টার্ডটা আসলে অনেক মজা হয়েছে। তো এগুলি আমি ভেজে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিতেছিলাম। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে তোমরা জানিও। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমরা আমার ভিডিওগুলি দেখো, তোমরা যদি আমার ভিডিওগুলি দেখো তাহলে আমার অনেক উপকার হবে, মানে আমার চ্যানেলটা গ্রো হবে। প্লিজ তোমরা আমার ভিডিওগুলি দেখো, আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো প্লিজ। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দ্বারা কোনো, প্লিজ তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, ক্ষমা করে দিও। ভুল ত্রুটি মানুষেরই হয়, আমিও করতে পারি, অনেক ভুল আমার থাকতে পারে, কারণ আমি ইউটিউবে নতুন, তো আমার অনেক ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। প্লিজ তোমরা আমার যদি কোনো ভুল থাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। প্রথম রমজানটা কেমন জানি দেখতে দেখতেই চলে গেল, আর এখন চলছে এই যে রান্না বাড়া খাওয়া দাওয়া। আস্তে আস্তে দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান, এমন করে করে প্রত্যেকটা রমজান চলে যাবে আমাদের জীবন থেকে। আসলে আমাদের সব থেকে উচিত, বড় যেই জিনিসটা করা উচিত, আমাদের বেশি বেশি আমল করা উচিত। আসলে আমরা এই সময় এমন একটা ব্যস্ততা নিয়ে থাকি, এই রান্না বাড়া নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, আমল করতেই আসলে ভুলে যাই। আজকে তো আমার বাসায় এমন হয়েছে, মানে এত কিছু রান্না হয়েছে, এত কিছু আয়োজন হয়েছে, রান্না করতে করতে আসলে ইফতারের আগে যে দোয়াটা মানে করতে হয়, খাবার টেবিলের সামনে নিয়ে মোনাজাত করে আল্লাহর কাছে চাইতে হয়, সেই জিনিসটাই আমি ভুলে গিয়েছি। অ্যাকচুয়ালি ভুলি নাই, আসলে কাজের চাপে এগুলো আর কি করা হয় নাই। আসলে এই জিনিসটা খুবই অন্যায় হয়েছে, আমার আসলে ভালো লাগতেছে না। যখনই মানে এই জিনিসটা হয়েছে রান্না করার মানে যখনই রান্নাঘরে ছিলাম, রান্না করতে করতে আসলে আজান দিয়ে ফেলেছে, আমি দোয়া করতে পারি নাই, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি নাই। তো এই জন্য মনটা খুবই খারাপ লাগতেছে। আর চেষ্টা করব যে নেক্সট টাইম যেন তাড়াতাড়ি কাজ সেরে ইফতারের টেবিলে বসে আল্লাহ পাকের কাছে যেন দোয়া দুরুদ পড়ি, আল্লাহ পাকের কাছে যেন ক্ষমা চাই, এই জিনিসটা আমি চেষ্টা করব আর কি। আসলে আজকে প্রথম রমজান, তো তাই মানে কাজটাও আজকে প্রচুর প্রচুর পরিমাণে আজকে চাপ গিয়েছে। আজকে আমার বাচ্চার বাবা ও আর কি ভাজাপুরিটা অনেক পছন্দ করে, ও অনেক কিছু এনেছে। আর এই ফ্রোজেন আইটেমগুলি বাসায় আমরা করেছি, মানে আমার ছোটো বোন করেছে। ও হচ্ছে গিয়ে ফ্রোজেন আইটেমগুলি সমোচা, স্প্রিং রোল অনেক কিছুই বানিয়েছে, ও এগুলি বানিয়েছে। তো আমি এগুলি ভাজতেছিলাম, এগুলি আবার ওর আব্বু অনেক পছন্দ করে, মানে আমার বাচ্চা আয়াতের আব্বু খুবই পছন্দ করে, এই জন্য ভাজতেছিলাম। এতগুলো কাজ আসলে একা তো করা সম্ভব না, তো আমার বাসায় একটা আমার হেল্পিং হ্যান্ড আছে, তো উনি আমাকে অনেকটাই সাহায্য করেছে। ফ্রুটস কাটাকাটি থেকে আসলে অনেক অনেক কাজ করে উনি না থাকলে কি হতো জানি না। যাই হোক, সবই আল্লাহ পাকের মেহেরবানি, উনি সব কিছু কেটে কুটে আমাকে রেডি করে দিয়েছে। তারপরে আস্তে আস্তে
আমার বাসায় আরও মানুষ আছে, সবাই মিলেমিশে আর কি কাজকর্ম করেছি। সবাই মিলেমিশে কাজ করলে আর কি কাজ সহজ হয়ে যায়। তো উনি পেঁপে অনেক কিছুই কেটে দিয়েছে। এখানে আমি ফ্রুটসগুলি সব একত্রে করতেছিলাম, এগুলি মানে ক্রিমটা দিয়ে মাখাবো, তাই সবগুলিকে এখন আমি একত্রে করে নিয়েছি। এই ফ্রুটসগুলো যখন মাখানোর পরে আমরা হচ্ছে গিয়ে আমি আর কি ফ্রিজে রেখে দিই। ফ্রিজে আমি প্রায় 1-2 ঘন্টার মতো রেখে তারপরে খাই, কারণ এইভাবে খেলে আমার কাছে ভালো লাগে না। এটা ফ্রিজে রাখলে আর কি ঠান্ডা ঠান্ডা খুবই মজা লাগে। তারপরে আবার আরেকটা জিনিস আমরা করি, সেটা হচ্ছে চিড়া। মানে এটা আমার শাশুড়ি আর ননদ ওরা খায়, খুবই পছন্দ করে দই চিড়া। দইটা ভিজিয়ে তারপরে ওটার মধ্যে দই দিয়ে অনেক কলা দিয়ে তারপরে ওনারা খায়। আজকে আমার ভয়েসটা দিতে গিয়ে বারবারই আমি হোঁচট খাচ্ছি, মানে আমার নাকটা জ্যাম হয়ে যাচ্ছে, খুবই অসুস্থ ফিল করছি। আমার ভয়েসটা আজকে হয়তো বা খুবই একটা ভালো না, আর ভালো হয় নাই অ্যাকচুয়ালি। কেউ আসলে খারাপ মন্তব্য করবেন না, আসলে আমি খুবই অসুস্থ, এই জন্য হয়তো বা আমি বারবার হয়তো আটকে যাইতেছি, ভয়েসটা দিতে যেয়ে বারবার আটকে যাচ্ছি। ভুল হলে প্লিজ ক্ষমা করবেন। এখন আমি এই ক্রিমগুলির সাথে ফ্রুটসগুলি সবগুলি দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। এই জিনিসটা খেতে আসলে অনেক মজা লাগে। আমি ইফতারের পরেই খেয়েছি ভাজা পুরি, একটু মুড়ি মাখা, এইসব খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা এই কাস্টার্ডটা এত মজা লাগে, আসলে বলার কিছু নাই। এদিকে সব কিছু হয়ে গিয়েছে, আম্মা আবার এদিকে সব কিছু সাজিয়ে দিচ্ছেন। উনি সবার প্লেটে বেড়ে দিতেছিল ফ্রুটসগুলি, তারপরে যে বেগুনি, চপ, এগুলো সবার প্লেটে বেড়ে দিতেছিলেন। আজকে আমাদের বাসায় 3-4 জন মেহমান ছিল, ওনারাও খেয়েছেন। ওনাদের জন্য আবার সাইডে আরেকটা টেবিল রাখা হয়েছে, ওইখানেও ওনাদেরকে সাজিয়ে টেবিলে আসলে সাজিয়ে দিয়েছে প্লেটে। তো এই তো ফাইনাল লুক। তারপরে আমি রোজাটা ভাঙার পরে আমি এটা খেতে বসেছি। এত মজার একটা কাস্টার্ড হয়েছে, আসলে না খেলে বোঝা যাবে না। দই চিড়াটাও সাথে নিয়েছি, এটা আমি পরে খেয়েছি, তখন আর কি খেতে পারিনি। তখন এত কিছু খাবার তো আসলে একসাথে খাওয়া যায় না, তো এই জন্য পরবর্তীতে আমি এটা নিয়েছি। খুবই মজা হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আর এই যে দই চিড়াটার মধ্যে দই, লবণ, চিনি আর হচ্ছে কলা, চিড়াটাকে অনেকক্ষণ ভিজিয়ে তারপরে দই চিড়াটা করা হয়েছে। দই চিড়াটাও আসলে ঠান্ডা করে খেয়েছি, ঠান্ডা এই দই চিড়াটা খুবই মজা। আর এই ফ্রুট কাস্টার্ডটাও দেখেন, খুবই ভালো লেগেছে, আসলে খুবই মজা। এটা ঠান্ডা খুবই ভালো লেগেছে। আমার ঠান্ডা লেগেছে, তারপরও আমি ঠান্ডাই খেয়েছি, আসলে এটা ঠান্ডা এত মজা বলার